নীলিমা আর তার মেয়ে আয়শা গ্রামের ছোট্ট একটি বাড়িতে বাস করত। নীলিমা ছিলেন একক মা, যিনি সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও আয়শাকে ভালোভাবে মানুষ করার চেষ্টা করছিলেন। তিনি সব সময় চেষ্টা করতেন তার মেয়েকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে, যেন সে বড় হয়ে একজন সৎ ও আদর্শবান মানুষ হতে পারে। আয়শা, ওঠো মা, সূর্য উঠে গেছে। সকালবেলায় উঠে নামাজ পড়া আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের মনের শান্তি এনে দেয়। মা, আজকে খুব ঘুম পাচ্ছে, একটু দেরিতে উঠতে পারি? না মা, নিয়মিত সময়ে ওঠা এবং আল্লাহর সামনে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের কর্তব্য। এটা আমাদের চরিত্র গঠনে সহায়ক। ঠিক আছে মা, আমি উঠি নামাজ পড়ছি। মা, আজ স্কুলে একটা মেয়ে আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। আমি খুব রাগান্বিত হয়ে গিয়েছিলাম। আমি তাকে ফিরতে গালি দিতে চেয়েছিলাম, কিন্তু দিলাম না। আমি কি ঠিক করেছি মা? হ্যাঁ মা, তুমি খুব ভালো করেছো। রাগ আমাদের মন্দ দিকে নিয়ে যেতে পারে। সব সময় মনে রেখো, অন্যের খারাপ ব্যবহারের প্রতিশোধ নিতে গেলে আমরা নিজেরাই খারাপ হয়ে যাই। ক্ষমা করার মধ্যে মহানতা আছে। কিন্তু মা, অন্যরা যদি ভাবে আমি দুর্বল, তখন? মা, প্রকৃত শক্তি হলো নিজের রাগ ও আবেগকে নিয়ন্ত্রণ করতে পারা। অন্যরা কি ভাববে সেটা নিয়ে চিন্তা করলে তুমি সবসময় মানসিক চাপের মধ্যে থাকবে। নিজেকে সৎ এবং ধৈর্যশীল রাখার চেষ্টা করো, তবেই তুমি আসল শক্তি পাবে। আয়েশা বাড়ির উঠোনে খেলছে। হঠাৎ সে দেখতে পায় তার এক বন্ধু অন্য এক মেয়েকে মিথ্যে বলে ঠকাচ্ছে। রিয়া, তুমি কেন মিথ্যা বলছো? এটা তো খারাপ কাজ। আরে এইটা তো সামান্য মিথ্যে, এর জন্য কিছুই হবে না। না রিয়া, মিথ্যা বলা সব সময় খারাপ। ছোট ছোট মিথ্যে থেকে বড় বড় সমস্যার সৃষ্টি হতে পারে। আমরা যদি সব সময় সত্য বলার চেষ্টা করি, তাহলে কেউ আমাদের অবিশ্বাস করবে না। তুমি ঠিকই বলছো আয়েশা, আমি আর মিথ্যে বলবো না। নীলিমা ও আয়েশা ঘরের কাজ শেষ করে একসাথে বসেছে। নীলিমা মেয়েকে ছোটবেলার একটি গল্প শোনাচ্ছে। আর এক ছোট ছেলে খুব দুষ্টুমি করত। তার বাবা তাকে বললেন, প্রতিবার তুমি যখন খারাপ কিছু করবে, তখন একটা করে পেরেক এই কাঠের তক্তায় লাগিয়ে দেবে। ছেলেটি তাই করতে লাগলো। কিছুদিন পর ছেলেটি বুঝলো তার তক্তায় অনেক পেরেক বসেছে। সে অনুশোচনা করে বাবা মার কাছে ক্ষমা চাইল। তার বাবা বললেন, এখন তুমি প্রতিবার ভালো কাজ করবে, তখন একটি করে পেরেক খুলে ফেলবে। ছেলেটি ভালো কাজ করা শুরু করলো এবং একসময় সব পেরেক খুলে ফেললো। কিন্তু দেখলে আয়শা, তক্তার পেরেকের দাগ রয়ে গেছে। খারাপ কাজের ক্ষতিপূরণ হয়তো পূরণ করা যায়, কিন্তু এর দাগ থেকে যায়। এই গল্প থেকে আমি শিখলাম যে আমাদের সব সময় ভালো কাজ করা উচিত, যেন কারো মনে আঘাত না লাগে। হ্যাঁ মা, জীবনে সব সময় সৎ এবং নৈতিকভাবে সঠিকভাবে থাকার চেষ্টা করবে। মনে রেখো, আমাদের কাজের প্রভাব শুধু আমাদের উপর নয়, আমাদের চারপাশের মানুষের উপরও পড়ে। মা, আমি প্রতিদিন তোমার কাছ থেকে কিছু না কিছু শিখব এবং ভালো মানুষ হওয়ার চেষ্টা করব। তো আমার মেয়ে, মনে রেখো, জীবনের সব থেকে বড় শিক্ষা হলো নৈতিক শিক্ষা। এর মাধ্যমেই আমরা সমাজের জন্য ভালো কিছু করতে পারবো এবং নিজেদের জীবনে সাফল্য আনতে পারবো। এইভাবে মা ও মেয়ের মাঝে চলতে থাকে নৈতিক শিক্ষার আদান প্রদান। নীলিমার কাছ থেকে আয়েশা শেখে কিভাবে একজন সৎ, দয়ালু এবং নৈতিকভাবে সঠিক মানুষ হওয়া যায়। এই শিক্ষা তাকে জীবনের প্রতিটি পদক্ষেপে সাহায্য করবে এবং ভবিষ্যতে সে সমাজের জন্য একজন আদর্শ মানুষ হয়ে উঠবে। তো বন্ধুরা, তোমাদের কাছে এই ছোট্ট ইউটিউব চ্যানেলের গল্পগুলো কেমন লাগে তা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমরা যদি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবে, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা দেখতে পাও।
তো বন্ধুরা, ভালো থাকো। আল্লাহ হাফেজ।